বাস থেকে নেমে কাউন্টারে তার আশেপাশে এদিক ওদিক হেঁটে কাউকে খুঁজে চলছে আরশি। কিন্তু লোকটাকে সে দেখেছে সেই ছোটবেলায়, যখন তার 10-11 বছর ছিল। এরপর আর দেখা হয়নি তাদের। ব্যাগ হাতে নিয়ে ঠোঁট ফুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আরশি। অনেক যুবককেই চোখে পড়ছে তার, কিন্তু তার মামার ছেলে তা ঠিক চিনে উঠতে পারছে না সে। হয়তো বয়সের সাথে এখন চেহারাটাও পরিবর্তন হয়েছে ভাইয়ার। বিরক্ত হয়ে কপালে জমে থাকা ঘামের বিন্দু বিন্দু কণাগুলো মুছে ব্যাগটা পাশের চেয়ারে রেখে বসে পড়ে আরশি। ব্যাগ থেকে ফোনটা বের করে মামিকে ফোন দেয় সে। হ্যালো মামি। হ্যাঁ আরশি, তুই স্টেশনে পৌঁছেছিস? হ্যাঁ মামি, তোমার মাথা মোটা ছেলেকে সেই আধা ঘন্টা ধরে খুঁজে চলেছি, কিন্তু এখনও তার চাঁদ মুখখানা দেখতে পেলাম না। সে কি রে, আমি তো রিতকে সেই 1 ঘন্টা আগে পাঠালাম, এখনো যায়নি। কি জানি মামি, নাকি আমরা একে অপরকে চিনতে পারছি না জানি না। ভাইয়ার একটা ছবি দাও তো। দাঁড়া দিচ্ছি। রিত তোকে ঠিকই খুঁজে নেবে, আমি তাকে তোর একটা ছবি দিয়েছি। তোমার মাথা মোটা ছেলের দ্বারা কিচ্ছু হবে না, তুমি আগে তার একটা পিক দাও, আমি নিজেই খুঁজে বের করছি তাকে। আরশির কথায় যে তার মামি হেসে দিল তা ফোনেই শুনতে পারছে আরশি। আচ্ছা দাঁড়া দিচ্ছি। কিছুক্ষণ পর ফোনে একটা পিক চলে আসলো আরশির, কিন্তু হয়তো নেটে প্রবলেম হচ্ছে, তাই পিকগুলো সাদা হয়ে আছে। আরশি একটু নেট খুঁজতে বাইরে যাবে, তখনই দেখলো চার্জের অভাবে ফোনটাও তার জীবন ভাসিয়ে স্পট ডেড হয়ে গেল। বিরক্তিতে দাঁতে দাঁত চেপে আবার এসে বসলো আরশি। একটা ছেলে এদিক ওদিক হাঁটতে হাঁটতে বিরক্তি নিয়ে তার থেকে একটু দূরে একটা চেয়ারে এসে বসলো। ফর্সা একটা ছেলে, স্নিগ্ধ চুলগুলো কয়েকটা কপালে এসে পড়তেই তা হাত দিয়ে সরিয়ে দিল শ্বেত। গালে খোঁচা খোঁচা কালো দাড়ি যেন ফর্সা মুখে স্পষ্ট ফুটে উঠেছে তার। গায়ে কালো টি শার্টটা কিছুটা ঘামে ভিজে শরীরের সাথে লেগে আছে। টি শার্টের হাত আর কোনোই নিচ অব্দি উঠানো। ছেলেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আরশি। ছেলেটা কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে ফোন কানে তুলে নিল। শুধু ছেলেটার ঠোঁট নড়ছে, কথাগুলো আরশির কান অবধি পৌঁছাচ্ছে না। হ্যালো আম্মু। কি রে, তুই এখনো স্টেশনে পৌঁছাসনি? মেয়েটা আধা ঘন্টা ধরে বসে আছে ওখানে। আমি তো স্টেশনেই আছি। খুঁজে পেয়েছিস? না, এখনো পাইনি। সে নাকি নীল কালারের জামা পরে এসেছে, আর তোকে তো তার ছবিই দিলাম, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। নীল কালারের জামা পরে তো সামনে দিয়ে অনেক মেয়ে হেঁটে গেছে, আন্দাজে কাকে ধরে নিয়ে যাব বলো? আচ্ছা, ওর নাম্বারটা দাও তো। আচ্ছা নে। ওকে আম্মু, টেনশন করো না, এবার খুঁজে বের করতে কোনো প্রবলেম হবে না। ফোন কেটে আরশির নাম্বারে ফোন দিল রিদ, কিন্তু বারবার ফোনটা বন্ধ পাচ্ছে। কুচকানো কপালে হাত রেখে বিরক্ত প্রকাশ করলো সে। আর সেই তখন থেকে তার দিকে তাকিয়ে আছে আরশি। হৃদ এবার ডানে বামে তাকাতেই আরশির চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় আরশি। সে যেন এক বিব্রতকর অবস্থায় পড়ে গেল। হৃদ ভ্রুযুগল কুঁচকে মেয়েটার দিকে তাকালো, ওর পরনেও নীল জামা। আরশি আবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। হৃদ এবার ফোনটা পকেটে পুরে মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটার সামনে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে বলে ওঠে, ইউ আর আরশি, রাইট? আরশি ডানে বামে তাকিয়ে উত্তর দেয়, ইয়েস, বাট হু আর ইউ? ছেলেদের দিকে এভাবে তাকিয়ে থাকতে লজ্জা করে না? মানে? সেই তখন থেকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন। দেখুন ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আসলে আমি একজনের অপেক্ষায় আছি, বাট তাকে আমি চিনি না। আপনাকে দেখে তার মতো লাগলো তাই। তাই এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন, তাই তো? আরশির মেজাজ এবার চরম পর্যায়ে। কি ভাবেন নিজেকে? আপনি কোন দেশের হিরো যে আপনার দিকে তাকিয়ে থাকবো? তখনই ফোনটা বেজে ওঠে হৃদের। হ্যালো রিদ, খুঁজে পেয়েছিস?
আমি ফোন দিচ্ছি, দেখি ফোন বন্ধ। পেয়ে গেছি আম্মু। তবে এটাকে কোনো দিক দিয়ে আমার মেয়ে মনে হয় না, যেন কাঁচা মরিচ দিয়ে তৈরি করা হয়েছে তাকে। নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছিস, দে ওকে ফোনটা দে। হৃদ আরশির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, নে আম্মুর সাথে কথা বল। অবাক হয়ে ভ্রুকুচকে লোকটার দিকে তাকায় আরশি। আরশি হৃদের হাত থেকে ফোনটা নেয়। কিরে, বলেছি না রিত তোকে ঠিকই খুঁজে বের করে নিবে। এখন তাড়াতাড়ি বাসায় চলে আয় দুজন। আপনি তাহলে ভাইয়া? তাহলে আমায় চিনতে পারেননি কেন? মামি তো আপনার কাছে আমার পিক দিলই। হৃদ আরশির মাথায় একটা চাটি মেরে বলে ওঠে, এভাবে হিজাবে মুখ ঢেকে রাখলে তো আমি নিজের বউকেই চিনব না। তুই তো দূরে থাক, চল এখন। দরজায় কলিং বেল বাজতেই হৃদের মা এসে খুলে দেয় দরজা। আরশিকে দেখেই জড়িয়ে ধরে সে। আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না মামি। আয় ভেতরে আয়, ফ্রেশ হয়ে নে, তারপর গল্প করা যাবে। আমিও ওটাই ভাবছিলাম মামি। আয়। আর রিদ, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজ শুক্রবার, জুম্মায় যেতে হবে তো। আমিও ওটাই ভাবছিলাম আম্মু। আরশি ভ্রুকুচকে বলে ওঠে, আমার কথা রিপিট করলেন কেন আপনি? আর কিছু না বলেই নিজের রুমের দিকে হাঁটা দিল হৃদ। বিকেলে পুরো বাড়িটা হেঁটে দেখছে আরশি। বাড়ির পেছনের দিকটায় বাগানটা চোখে পড়তেই পূর্বের স্মৃতিতে হারিয়ে যায় আরশি। সেই ছোট্টবেলায় ওই বাগানে কত খেলেছে হৃদের সাথে। যদিও হৃদ তার বয়সে বড়, তবুও টেনে টেনে আরশির সাথে সাথে নিয়ে যেত হৃদকে তার সাথে খেলার জন্য। খেলবে না বললে হাত পা ছুঁড়ে সে কি কান্নাকাটি। খেলার মাঝে হৃদকে খুব বকে টোকে বলিয়ে কতবার যে বিয়ে করেছে তা আরশির নিজেরও হিসাব নেই। একদিন এভাবে বিয়ে করে হৃদকে বলে ওঠে, ভাইয়া চোখ বন্ধ করো। কেন? উফ, করো না। আচ্ছা করলাম। আরশি হৃদের পায়ের উপর পা রেখে একটু উঁচু হয়ে হৃদের মাথার পেছনে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। সেদিন একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল হৃদ। এসব কি করছিস আরশি? কেন? আমরা না এখন জামাই বউ? একটু আগেই তো কবুল বললি, তাই আমার যা ইচ্ছা তাই করব। হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, এসব কোথা থেকে শিখেছিস? মুভিতে দেখিসনি তুই? আয় বাসায় আয়, ফুপিকে বলে আজ থেকে তোর মুভি দেখা বন্ধ করছি। হৃদ সেদিন টানতে টানতে সবার সামনে নিয়ে গেল আরশিকে। আজ থেকে আরশির মুভি দেখা বন্ধ। হৃদের মা বলে ওঠে, কেন, কি হয়েছে? দিন দিন শয়তান হয়ে যাচ্ছে ও। কেন, কি করলো সে? তুমি জানো সে আজ আমাকে কি কি মানে কি করেছিল? কি করেছে বলবি তো? মানে এ না কিছুই করেনি। তাহলে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? রাগে ওখান থেকে চলে গেল হৃদ। সেদিনের কথা মনে পড়তেই গালে হাত দিয়ে খিলখিল করে হেসে ওঠে আরশি। পেছন থেকে হৃদ বলে ওঠে, কিরে পেতনির মতো এত হাসছিস কেন? হৃদের কথায় পেছন ফিরে আরশি বুকে হাত গুজে বারান্দায় দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। কিরে কি ভাবছিলি? আচ্ছা ভাইয়া, আপনার গার্লফ্রেন্ডের নাম কি? আরশি যে তার গার্লফ্রেন্ড আছে কিনা তা জানতে চাইছে, ওটা ভালোই বুঝতে পারছে হৃদ। একটু ভেবে উত্তর দিল, না, আগে থেকেই যদি বিয়ের জন্য পাত্রী ঠিক করা থাকে তাহলে গার্লফ্রেন্ডের কি প্রয়োজন। মুখটা মলিন করে সেখান থেকে হেঁটে চলে গেল আরশি। এখানে আসার আগে কত কিছু প্ল্যান করে রেখেছিল সে। হৃদকে নিয়ে কত কিছু ভেবে রেখেছিল, সব যেন নদী ভাঙনের মতো স্রোতের সাথে ভেসে চলে গেল। সব ভুলে গেছে সে, না হলে কিছুতেই অন্য একটা মেয়েকে নিজের হবু বউ বানাতে পারত না। বিষণ্ণ মনে ছাদের এক কোণে বসে গোধূলির আলোর পানে চেয়ে আছে আরশি। ধীরে ধীরে আলোটাও বিলীন হয়ে যাচ্ছে। ধুর,
ভাল লাগে না। পরদিন দুপুরের জন্য রান্না করছে হৃদের মা। আরশি গিয়ে তার পাশে দাঁড়ায়। মামি মুখে একটা হাসির রেখা টেনে বলে ওঠে, কি মা, কিছু বলবি? হুম। আচ্ছা বল। আজ আমি রান্না করব, তুমি সরো। পাগল মেয়ে বলে কি? তোর রাখতে হবে না, তুই গিয়ে টিভি দেখ, না হয় ফ্রেশ হয়ে নে। আরশি মুখ গোমড়া করে বলে ওঠে, তুমি কি ভাবছো আমি ধরতে পারি না? মায়ের কাছ থেকে সব শিখে নিয়েছি আমি। তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি রাঁধবই আজ। সবাই মিলে খাচ্ছে। আরশি, হৃদ ও তার বাবা মা। হৃদের বাবা খেতে খেতে বলে ওঠে, আজ রান্নাটা একেবারে ফাটাফাটি হয়েছে। এত সুন্দর রান্না শিখলে কবে তুমি? আমি না, আজ রান্নাটা আরশিই রেঁধেছে। তাই তো বলি, দেখতে হবে না, আমার একমাত্র বৌমা বলে কথা। বাবার কথায় বিষম উঠে যায় হৃদের। তার মা তার দিকে পানি এগিয়ে দেয়। অবাক হয়ে তাদের কাণ্ড দেখে যাচ্ছে আরশি। হৃদের রুমে হেঁটে হেঁটে এদিক ওদিক চোখ বুলাচ্ছে আরশি। গোছানো রুমটার দেওয়ালে লাগিয়ে রাখা প্রতিটা ছবি যেন অবাক করে দিচ্ছে তাকে। এগুলো যে তার আর হৃদের একসাথে খুনসুটিময় সেই ছোটবেলার ছবিগুলো। একটার মাঝে আরশিকে কোলে নিয়ে হাঁটছে হৃদ, অপরটায় হৃদের চুল টেনে ছিঁড়ে ফেলছে সে। তার পাশে পেছন থেকে হৃদের গলা জড়িয়ে ধরে পিঠে চড়ে 2 পা দোলাচ্ছে সে। এমন অসংখ্য ছবি দেওয়ালে লাগানো, সবগুলোর মাঝখানে বড় করে একটা ফ্রেমে বন্দি দুজন। সেলফি মুডে আরশি হৃদের গলা জড়িয়ে গালে গভীরভাবে চুমু দিচ্ছে, আর 2 চোখ বন্ধ করে আছে হৃদ। এত ছবির মাঝে যেন সেই ছবিটাই নজর কাড়ে আরশির। মুখ দিয়ে অজান্তেই একটা হাসি বেরিয়ে আসে তার। হাসি মাখা মুখ নিয়ে ছবিটা ছোঁয়ার উদ্দেশ্যে হাত বাড়ায় আরশি। তখনই পেছন থেকে কারো কথা কানে আসে তার, একদম ছবি না আমার আর আমার বউয়ের ছবি। আরশি এবার জোর গলায় বলে ওঠে, শুভ, 100 বার শুভ, 1000 বার শুভ। আপনার কি? দেখবি? তবে রে, দাঁড়া দেখাচ্ছি।